হ্যালো ভিউয়ার্স, সাথে আছি আমি জাকারিয়া হোসেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব ফ্রিল্যান্সিং জগতের একটি অন্যতম প্ল্যাটফর্ম আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। অনেকেই দ্বিমত পোষণ করেন যে বাংলাদেশ থেকে আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভড হয় না, বাট তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস এবং একই সাথে প্রাইভেসি পলিসিগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। আমরা যদি আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসিগুলো মেনটেন করে পার্ট বাই পার্ট প্রোফাইল ক্রিয়েট করি, তবে আশা করি অবশ্যই বাংলাদেশ থেকেও আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ করা খুব সহজ হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক বেল আইকন ফর আপডেট ভিডিও। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের যার যার ইমেল অ্যাকাউন্ট নেই তাদেরকে নতুন একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নতুন একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যাব ব্রাউজারে গিয়ে সার্চ করব upwork.com। ব্রাউজারে গিয়ে upwork.com দিয়ে সার্চ করলে আমরা এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি লগ ইন সাইন আপ। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা সাইন আপে ক্লিক করে সামনে এগিয়ে যাব। সাইন আপে ক্রিয়েট করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল অর ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। অর্থাৎ যদি আমরা কন্টিনিউ উইথ গুগল দিই তাহলে আমাদের গুগলের যেই অ্যাকাউন্টটা জিমেল দিয়ে যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করবে। সুতরাং আমাদের এটা কখনোই করা যাবে না। আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ক ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইন করতে হবে। তো আমি আমার ওয়ার্ক ইমেল অ্যাড্রেস দিয়ে ইন করছি, কন্টিনিউ উইথ ইমেল। এখানে আমরা একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি, উই নোটিস ইউর ইউজিং এ gmail.com অ্যাড্রেস, উড ইউ লাইক টু ইউজ ইউর ওয়ার্ক ইমেল ইনস্টেড। আমরা এটা কন্টিনিউ অ্যানিমেলে গিয়ে দ্বিতীয় ধাপে চলে যাব। তারপর আমরা এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অ্যাড করব। কারো যদি 3টি সেন্টেন্সের নাম থেকে থাকে তাহলে, যেমন আমার ক্ষেত্রে MR জাকারিয়া, লাস্ট নেম হোসেন। তারপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম। তারপর আমাদের লোকেশন বাংলাদেশ, এখানে অটোই থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হায়ার ফর এ প্রজেক্ট, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তাই আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করব। এরপর আমাদের একটি ইউজার নেম সেট করতে হবে। আমি একটি ইউজার নেম সেট করে নিলাম। এরপর আমরা দুটি চেক বক্স দেখতে পাচ্ছি, আমরা দুটি চেক বক্সই ইয়েস করে দিব। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমাদের সাইন আপ হয়ে গিয়েছে। এরপর আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। আমরা আমাদের ইমেলে গিয়ে দেখব, আমাদের ইমেলটা ভেরিফিকেশন করব। আমরা আমাদের ইমেলে চলে আসলাম। ইমেলে এমন একটি মেসেজ চলে আসবে আপওয়ার্ক থেকে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আমাদের এখানে গিয়ে ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করলাম। ভেরিফাই ইমেলে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউর পর পাসওয়ার্ড দিতে হবে। লগইন, আমরা আপওয়ার্কে লগ ইন করলাম। আপওয়ার্কে লগ ইন করার পর আমরা ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করে আপওয়ার্কে লগ ইন করলাম। আপওয়ার্কে লগ ইন করে আমাদের পূর্বের ট্যাবটি ক্লোজ করে দিতে পারি। তো এরপর আমরা কন্টিনিউতে চলে যাচ্ছি। ফিল আউট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই। এখানে কি লিখেছে দেখি, টু প্রোভাইড এ হাই কোয়ালিটি এক্সপেরিয়েন্স to all customers, admission to works is highly competitive.
হিয়ার্স হাউ ইট ওয়ার্কস, কীভাবে কাজ করতে হয়। ফিল আউট ইউর প্রোফাইল thoroughly and accurately. Submit your profile. You will receive an email within 24 hours to let you know if you were accepted. আমাদের প্রোফাইল পুরোপুরি ক্রিয়েট করার পর 24 আওয়ার্সের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, তাই ওরা বলছে। তো স্টার্ট মাই প্রোফাইল এখানে ক্লিক করলে আমি পরবর্তীতে যাব। ফিল আউট ম্যানুয়ালি, সিলেক্ট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। আপওয়ার্কে এখানে অসংখ্য পরিমাণে ক্যাটাগরি রয়েছে, তো আমরা কিছু ক্যাটাগরি এখান থেকে দেখে আসি যে কি কি ক্যাটাগরি এখানে রয়েছে। আমরা অবশ্যই ক্যাটাগরিটা আমাদের যে স্ট্রেন্থ অথবা আমরা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি ক্যাটাগরি ক্রিয়েট করব, তো আমরা দেখে আসি যে কি কি ক্যাটাগরি রয়েছে। তো আমরা অন্য একটি ব্রাউজারে গিয়ে দেখলাম যে এখানে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, অথবা এখানে আমরা সিওএল ক্যাটাগরিতে চলে যেতে পারি। আমরা সিওএল ক্যাটাগরিতে গেলাম। সিওএল ক্যাটাগরিতে গিয়ে দেখব এখানে কি রয়েছে। এনি টাইপস অফ ওয়ার্ক, ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, লিগাল, সেলস অ্যান্ড মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। যেহেতু আমি সেলস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ মার্কেটিং রিলেটেড জবে আমি যাচ্ছি, তো মার্কেটিং রিলেটেড দেখেন কতগুলো সাব ওয়ার্ক রয়েছে। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন এসইও এক্সপার্ট, এখানে আরও রয়েছে ক্যানভা স্পেশালিস্ট, তারপর কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট রাইটার, তারপর রয়েছে ইমেল মার্কেটার, ফেসবুক ফ্রিল্যান্সার, আরও অনেক অপশন রয়েছে। তো আমরা দেখলাম যে আমাদের আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে অর্থাৎ যে ক্যাটাগরি দিয়ে আমরা আজকে অ্যাকাউন্ট খুলবো সেখানে কি কি রয়েছে এই সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। তো আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা দিচ্ছি সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং সাব ক্যাটাগরি কি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন, লিড জেনারেশন, মার্কেট অ্যান্ড কাস্টমার রিসার্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি, আদার সেলস অ্যান্ড মার্কেটিং, পাবলিক রিলেশন, এসইএম সার্ভিস, এসইও সার্ভিস, আমরা এসইও সার্ভিসটা করব। আর কি কি রয়েছে আমরা আরেকটু দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এই সাব ক্যাটাগরি গিয়ে নেক্সটে ক্লিক করব। এবার এক্সপার্টিস্ট, কি কি বিষয়ে আমরা এখানে এক্সপার্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যেমন রয়েছে ইউটিউব মার্কেটিং, গুগল, ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, লিঙ্ক বিল্ডিং, টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তাহলে আমরা এখান থেকে কিছু সিলেক্ট করে দিই। যেমন আমি দিচ্ছি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে সিলেক্ট আপ টু 9 মোর, অর্থাৎ সর্বোচ্চ 10টা পর্যন্ত স্কিল এখানে অ্যাড করা যাবে। তো আমরা স্কিলগুলো পূর্ব থেকেই যদি করে রাখি, অর্থাৎ আমরা কোন এই স্কিলের কাজগুলো করব, আমরা কোন বিষয়ে এক্সপার্ট বা আমরা কোন বিষয়গুলো জানি, এই রিলেটেড যদি স্কিলগুলো আগে থেকে আমরা রেডি করে রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। দেখি আমার রেডি করার কাজ, যেমন আমি ডিজিটাল মার্কেটিং, এরপর এসইও, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটসেট্রা। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। নেক্সট। আচ্ছা, এখানে দেখছি আমরা এক্সপার্টিস লেভেল। এখানে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। আপওয়ার্ড বর্তমানে এন্ট্রি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল যদি দেওয়া হয় তাহলে এগুলা খুব কম অ্যাপ্রুভ করে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, একটু ট্রিক্স কাটিয়ে এক্সপার্ট লেভেলটা ক্লিক করতে হবে। এক্সপার্ট লেভেলটা ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট।
এরপরে কি রয়েছে, এডুকেশন। অ্যাট দ্য স্কুল ইউর অ্যাটেন্ডেন্ট এরিয়াস অফ স্টাডি অ্যান্ড ডিগ্রি আর্ন। আমরা এখানে কী কী ডিগ্রি অর্জন করেছি এবং অন্যান্য জিনিসগুলো এখানে অ্যাড করে দেবো। অ্যাড এডুকেশনে যাব। ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা দিয়ে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সাবজেক্ট MB মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ডেট অ্যাটেনশন আমরা কখন থেকে এই স্টাডি শুরু করেছি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। ডেসক্রিপশন আমরা এখানে শর্ট কিছু ডেসক্রিপশন দিয়ে নিব। শর্ট কিছু ডেসক্রিপশন দিলে তাহলে কি হবে, ক্লায়েন্ট আমার ডিগ্রি সম্পর্কে ভালো ধারণা পাবে। এরপর আমরা সেভে চলে যাব। সেভ আমরা এডুকেশন অ্যাড করেছি। এর পরবর্তীতে আমরা অন্যান্য এডুকেশনে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড এডুকেশন দিয়ে আমরা অন্যান্য ডিগ্রিগুলো অ্যাড করতে পারবো। তো আমি আপাতত করছি না, পরবর্তীতে নিজেদের মতো করে নেব। আমাদের যে যে এক্সট্রা ডিগ্রি রয়েছে এগুলো করে নেব আমরা। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। পূর্বে যে আমরা কাজ করেছি সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে চাচ্ছে। তো অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে আমরা চলে যাচ্ছি। কাজের কর্মদক্ষতা, আমাদের যে কর্মদক্ষতা রয়েছে বা আমরা যেখানে কাজ করেছি বা যেখানে করছি সেটা আমরা এখানে দিয়ে দেব। তো একটা কোম্পানির নেম দিতে হবে। তো কোম্পানির নেমটা এমন কোম্পানির নেম দিতে হবে যেখানে যে আমরা স্কিলটা সিলেক্ট করেছি, অর্থাৎ আমরা কিন্তু আজকে ডিজিটাল মার্কেটিং স্কিলটা সিলেক্ট করেছি। সুতরাং এমন কোনো প্রতিষ্ঠানের নাম দিতে হবে যেখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কাজ হয় বা এই রিলেটেড কাজগুলো হয়। এরপর আমরা লোকেশনটা সিলেক্ট করে দেব। আমার লোকেশন ঢাকা বাংলাদেশ। টাইটেল সুন্দর একটি টাইটেল আমরা এখানে উল্লেখ করে দেব। আমি দিয়ে দিয়েছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। পিরিয়ড কখন থেকে আমরা কাজ করছি সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে। যেমন আমি জানুয়ারি 2016 থেকে কাজ শুরু করেছি, তো আমি জানুয়ারি 2016 দিয়ে দিলাম। তো যদি আমরা এখনও যদি এই প্রতিষ্ঠানে কাজটা এখনও কন্টিনিউ করি তাহলে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিয়ে আমরা নেক্সটে চলে যাব। এরপর রয়েছে ডেসক্রিপশন। যদিও ডেসক্রিপশনটা অপশনাল, কিন্তু আমরা কি করব, টার্মস অফ সার্ভিস ফুলফিল করার জন্য আমরা ডেসক্রিপশনটা অবশ্যই দিয়ে দেব। আমাদের যে কাজের ধরন বা আমরা যে কাজগুলো করেছি সেই কাজের ধরন অনুযায়ী আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিব। যেমন আমি একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি আমার কাজের দক্ষতা অনুযায়ী আমি আমার এক্সাম্পল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের দক্ষতা অনুযায়ী এখানে এক্সাম্পল দিয়ে দিবেন। এরপর আমরা সেভ দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার নেক্সট দিয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। নেক্সট ইংলিশ প্রফিসিয়েন্সিতে আমাদের একটি ট্রিক্স অবলম্বন করতে হবে। এখানে রয়েছে বেসিক, কনভারসেশন, ফ্লুয়েন্ট, নেটিভ অর বিলিঙ্গুয়াল। অবশ্যই আমাদের এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিতে হবে। ফ্লুয়েন্ট দিয়ে তারপর আমরা নেক্সটে যাব। নেক্সট এরপর আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি রেট, অর্থাৎ আমাদের যে কাজ রয়েছে সেই কাজের আওয়ারলি কেমন পেমেন্ট আমরা নিব সেই পেমেন্টটা এখানে উল্লেখ করতে হবে। আমি যেহেতু আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করছি, এই রিলেটেড জবে আওয়ারলি কত ডিমান্ড করে, বেশিরভাগ লোক কত ডিমান্ড করে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। যদি আমরা দেখি তাহলে আমরা কি করব, আরেকটি অপশনে গিয়ে সার্চে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং গিয়ে আমরা এখানে সার্চ করলাম। আমরা সার্চ করলে দেখতে পারবো বেশিরভাগ মানুষই এখানে কি করেছে, $20 to $25 পার আওয়ার এখানে দেয়া রয়েছে।
20/25 এর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রাথমিকভাবে 20 দিয়ে শুরু করি, 20। ওকে, এখানে আপওয়ার্ক সার্ভিস 20% সার্ভিস আপওয়ার্ক কেটে নেবে, সেটা এখানে দেখিয়ে দিয়েছে। ইউ উইল রিসিভ, যদি আমরা $20 কাজ পাই, অর্থাৎ $20 কাজ শেষ করি, তাহলে আমরা $16 পাবো। ওকে, এরপর আমরা নেক্সটে যাব। নেক্সট, পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি টাইটেল অ্যান্ড ওভারভিউ। এখানে আমাদের কাজের যে টাইটেলটা, শর্ট করে আমাদের টাইটেলটা লিখে দিতে হবে। আমি পূর্বে থেকে রেডি করে রেখেছিলাম, তো আমি আমার কাজের টাইটেলটা আমি এখানে কি দিব সেটা দেখছি। যেমন আমি দিচ্ছি এক্সপার্ট অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এরপর আমরা দেখছি প্রফেশনাল ওভারভিউ। এখানে প্রফেশনাল ওভারভিউ লেখার জন্য আমার বেশ কিছু ক্যারেক্টার, যেমন 5000 পর্যন্ত এখানে লেখা যাচ্ছে। সুতরাং আমরা এখানে আমাদের যে কাজের ধরন, আমাদের যে কাজের দক্ষতা রয়েছে, আমরা কি কি সার্ভিস দিব, এই টাইপের কিছু এখানে অবশ্যই দিতে হবে, যেটা দেখে কাস্টমার অবশ্যই প্রথম লুকেই যেন বুঝতে পারে যে আমি আসলে কোন বিষয়ে এক্সপার্ট, বা আমি কোন কাজটা করতে চাচ্ছি, বা আমি কি সার্ভিস দিতে চাচ্ছি। তো এগুলো দেখার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করতে পারি। আমরা আমাদের জব রিলেটেড কিছু সার্চ করে, জব রিলেটেড যে প্রোফাইলগুলো রয়েছে সেখান থেকে দেখে আমরা আমাদের প্রফেশনাল ওভারভিউটা রেডি করতে পারি। তো আমি কয়েকটি দেখে নিচ্ছি। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, প্রথম প্যারাতেই দেখা যাচ্ছে উনি ওনার কর্মদক্ষতা, অর্থাৎ উনি কোন কোন বিষয়ে এক্সপার্ট, কত বছরের এক্সপিরিয়েন্স, সেই বিষয়গুলো প্রথমেই এখানে উল্লেখ করেছে। অর্থাৎ আমাদের যে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউসিং পর্যায়ে প্রথমে আমাদের দক্ষতা সম্পর্কে এখানে কিছু উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এখানে সার্ভিস রিলেটেড কিছু উল্লেখ করেছে, এবং এখানে কিছু বোল্ড মার্ক করে দিয়েছে সার্ভিস রিলেটেড। উনি যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিস এখানে বোল্ড করে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের মনোযোগ ধরে রাখার জন্য সে তার উপসংহারটা, অর্থাৎ কনক্লুশনটাও এখানে সুন্দর করে লিখে দিয়েছে। তো আমরা এই টাইপেরই কোনো কিছু আমাদের প্রোফাইলে অ্যাড করে দেব। আমরা যদি আরও দু একটা উদাহরণ দেখি, দেখেন প্রথমেই তারা কি করেছে, তাদের কর্মদক্ষতা এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে উল্লেখ করেছে, এবং দ্বিতীয় ধাপে তারা যে সার্ভিস প্রোভাইড করবে সেটা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি নেক্সটে চলে যাব, প্রফেশনাল ওভারভিউ। আমি একটি প্রফেশনাল ওভারভিউ আগে থেকে রেডি করে রেখেছি, তো আমি প্রফেশনাল ওভারভিউটা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু দেখে নিই। প্রফেশনাল ওভারভিউটা সুন্দরভাবে একটু গুছিয়ে দিতে হবে, যাতে ক্লায়েন্ট অল্পতেই, মানে প্রথম লুকেই বুঝতে পারে যে আসলে আমি কোন বিষয়ে তাদের সার্ভিস দিতে যাচ্ছি এবং আমি কোন বিষয়ে এক্সপার্ট। তো আমি প্রফেশনাল ওভারভিউ রেডি হলে আমি নেক্সটে চলে যাব। নেক্সট আমাকে কি দেখাচ্ছে, প্রোফাইল ফটো। এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। এখানে যে অ্যাড প্রোফাইল ফটো রয়েছে, সেই অ্যাড প্রোফাইল ফটোটা আমাকে অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করে আমার ফটো সিলেক্ট করতে হবে। প্রোফাইল ফটো আমরা কোন টাইপের প্রোফাইল ফটো অ্যাড করব, এটার জন্য আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। যেমন দেখুন, প্রোফাইল ফটোটা কি হতে হবে, ক্লিয়ার হেডশট স্টাইল হতে হবে। দেখেন এখানে কিছু ছবি রয়েছে, যেখানে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং হেডশট না, এই টাইপের প্রোফাইল ফটো আমাদের দেওয়া যাবে না, নট পারফেক্ট ফটোস। সুতরাং এই টাইপের ফটো আমাদের ইউজ করা যাবে না। এইখানে সেকেন্ড স্টেপে দেখছি আমরা পারফেক্ট ফটোস। এখানে হেডশেটগুলো রয়েছে, হেডশেট টাইপের ফটোগুলো আমাদের কি করতে হবে, প্রোফাইল ফটো হিসেবে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা বুঝতে পারলাম। আপওয়ার্ক এখানে উল্লেখ করে দিয়েছে প্রফেশনাল লুকিং হতে হবে, রেজুলেশন ভালো হতে হবে, এবং ফেসটা ডিটেক্ট করা যেতে হবে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে সাদা অথবা যে কোনো এক কালার ইউজ করলে বেটার। তো আমি সেভ করে দিলাম। আমার প্রোফাইল ফটো অ্যাড করা হয়ে গিয়েছে, তো আমি নেক্সটে চলে যাব। এরপরে কি দেখাচ্ছে, লোকেশন। আমরা এখানে আমাদের লোকেশন অ্যাড করে দেব। কান্ট্রি বাংলাদেশ হিসেবে লোকেশন অটো নিয়ে নিয়েছে, স্টেট ঢাকা।
সিটি ঢাকা। ওকে, সিটি ঢাকা। আমার পোস্টাল কোড হচ্ছে 1230। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট। ওকে, এখন আমাদের কি করতে হবে? ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। বাংলাদেশের জোনের জন্য +8800 থাকবে। এর পরবর্তী সংখ্যাগুলো আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। যেমন আমি দিচ্ছি ওকে, ইউর ফোন নাম্বার উইল নট বি শেয়ারড উইথ ক্লায়েন্ট। ক্লায়েন্টের সাথে ফোন নাম্বার শেয়ার করা যাবে না। তো আমি প্রিভিউ প্রোফাইল দেখছি, প্রিভিউ প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, আমার প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি সাবমিট প্রোফাইলে ক্লিক করলেই আমার প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। তো আমি আমার প্রিভিউটা আবার একটু দেখে নিচ্ছি। লুকিং গুডস। ওকে, আমি সাবমিট প্রোফাইল দিয়ে আমার প্রোফাইলটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, কংগ্রেচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। এখানে ওরা কিছু টিপস উল্লেখ করেছে যে প্রোফাইল কমপ্লিট করতে হবে, অ্যাপসের মাধ্যমে আমরা আপওয়ার্কে ঢুকতে পারি, সেটা ওরা দেখিয়ে দিয়েছে, এবং পেমেন্ট অপশন রয়েছে। ওকে, আমরা সব কিছু রেডি করার পরবর্তীতে দেখতে পারবো যে আমাদের প্রোফাইলে 100% নেই, এখানে 70% রয়েছে। তো 100% করার জন্য আমাদের কি করতে হবে? প্রোফাইলে আরও যা যা প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, সেই প্রয়োজনীয় ডকুমেন্টস, সেই প্রয়োজনীয় এলিমেন্টস সব কিছু আমাদেরকে অ্যাড করে দিতে হবে। যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রোফাইলে যেতে হবে। আমি প্রোফাইলে ক্লিক করলাম। এখানে আমরা স্পেশাল কোনো প্রোফাইলের যদি কোনো স্পেশালিটি থাকে সেখানে অ্যাড স্পেশাল প্রোফাইল গিয়ে দিতে পারবো। আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। 24 আওয়ার্স পর আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে আপওয়ার্ক। তো যেহেতু আমি আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসিগুলো যা যা ছিল আমি সেই অনুযায়ী আমার প্রোফাইলটা ক্রিয়েট করেছি। সো আশা রাখি অবশ্যই আপওয়ার্ক আমার 24 আওয়ার্সের মধ্যে আপওয়ার্ক আমার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে নেবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।